টোটাল আমরা 21টা ফোন বাজেয়াপ্ত করেছি এবং এই যে র্যাকেটটা আছে এতে 9 জন পেয়েছি বিভিন্ন রাজ্যের। মানে মোহিত পান্ডে এ হচ্ছে বিহারে থাকে, এর সাথে আরও একজন বিহারের লোক আছে, অন্ধ্রপ্রদেশের একজন আছে, তারপরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোককে ফোন করে এরা টোপ দিত যে আপনি লটারির টিকিট জিতেছেন, কয়েকটা লটারিতে প্রাইজ বেঁধেছেন, তো তাতে একটা কমিশন দিলে আপনাকে পুরো টাকাটা অ্যামাউন্টটা যেটা প্রাইজ পেয়েছেন সেটা দেবো। এছাড়া লোন অ্যাপ্রুভাল যেটা হয় আজকাল মেসেজ যেটা আসে র্যান্ডাম মেসেজে পাঠাতো ওরা, ওই তো ন্যাশনাল সাইবার ক্রাইমের যে রেকর্ড বললাম ওইটা ছানবিন করে আমরা 33টা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি। মানে বিভিন্ন রাজ্যে 33টা ঘটনা ঘটিয়েছে, সেগুলোই লিঙ্ক যে অ্যাপার্টমেন্ট একটু গতকাল আমাদের ওসি রিশরা একটা সোর্স ইনফরমেশন পায় যে এখানে আমাদের রিক্সার এলাকার মধ্যেই 3টে জায়গায় মানে অ্যাপার্টমেন্টে ঘর ভাড়া নিয়ে কিছু লোকজন মোবাইল ফোনে কল টল করে কিছু করছে, ব্যবসা বা কিছু এনিথিং, কিন্তু সেটা সাসপিসিয়াসফুল। তো সেই মতো রেড করার পরে 9 জনকে অ্যারেস্ট করা হয়। তারপর তাদেরকে আরও ছানবিন করার পর জানা যায় যে এটা একটা সাইবার ফ্রডের র্যাকেট চলছিল। যে আপনারা তো শুনেই এসেছেন যে জামতারা গ্যাং যেভাবে কাজ করে সেইভাবে ফোনে বিভিন্ন লোককে ফোন করে, মানে এটা প্যান ইন্ডিয়া বলবো আমরা এই কারণে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, তার বাইরে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটকা, ওড়িশা যেগুলো আমরা পেয়েছি এখনও, বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোককে ফোন করে এরা টোপ দিত যে আপনি লটারির টিকিট জিতেছেন, কয়েকটা লটারিতে প্রাইজ বেঁধেছেন, তো তাতে একটা কমিশন দিলে আপনাকে পুরো টাকাটা অ্যামাউন্টটা যেটা প্রাইজ পেয়েছেন সেটা দেবো। এছাড়া লোন অ্যাপ্রুভাল যেটা হয় আজকাল মেসেজ যেটা আসে র্যান্ডাম মেসেজে পাঠাতো ওরা বিভিন্ন লোককে, যে আপনার প্রি অ্যাপ্রুভ লোনটা হয়ে যাবে, তার জন্য কিছু কমিশন দিন। তো এইভাবে বিভিন্ন লোককে ফোন করার পরে যারা যারা এদের ফাঁদে পা দিত তাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে নিত এরা, এবং তারপরে একটা কিউআর কোড পাঠিয়ে দিত যে এই কিউআর কোডে আপনারা একটা সার্টেন 1% বা যে পার্সেন্টেজ হিসাবে যেমন প্রত্যেক ব্যাংক বা কিছু প্রসেসিং ফি নেয়, এই টাকাটা জমা দিয়ে দিন, তাহলে আপনাদের বাকি টাকাটা মানে যেটা আপনি পেয়েছেন লটারিতে বা লোন যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো মানুষ এই ফাঁদে পা দিয়ে এগুলো করতো। তো আমরা এখন অবধি এদের কাছ থেকে যে তথ্য প্রমাণগুলো পেয়েছি, টোটাল আমরা 21টা ফোন বাজেয়াপ্ত করেছি এবং এই যে র্যাকেটটা আছে এতে 9 জন পেয়েছি বিভিন্ন রাজ্যের। মানে মোহিত পান্ডে এ হচ্ছে বিহারে থাকে, এর সাথে আরও একজন বিহারের লোক আছে, অন্ধ্রপ্রদেশের একজন আছে, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোরের 2 জন আছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2 জন আছে, বালিয়ার একজন আছে। এইরকমভাবে টোটাল 9 জন এরা বসে এখানে ফোন করে এবং এই মোবাইল ফোনের সাহায্যে ডেবিট কার্ড ইউজ করতো এরা, তার সাহায্যে এগুলো করেছে। আমরা এই যে মোবাইল ফোনগুলো পেয়েছি এবং ডেবিট কার্ড, এগুলো NCRP পোর্টাল, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট পোর্টালে ছানবিন করে এখনও অবধি মানে এরা যে ফ্রড করেছে সেরকম 33টা লিঙ্ক পেয়েছি বিভিন্ন জায়গায় যে করেছে। তো আমরা সেই থানাগুলোর সাথেও যোগাযোগ করব যে আমরা যে আসামিদের পেয়েছি সেই ব্যাপারে। আর তার সাথে ডেবিট কার্ড পেয়েছি আমরা অনেকগুলো, যেখানে এরা টাকাগুলো নিত তারপর সেখান থেকে কোনো জায়গায় সাইফোন করতো। তো আপাতত এখনও আমাদের রেড চলছে, এটা জাস্ট প্রাইমারি যেগুলো আমরা ইনফরমেশন পেয়েছি সেগুলো আপনাদের বললাম। স্যার কত টাকার ফ্রড করেছে এরা আপাতত এখনো অবধি? ঠিক আছে, হ্যাঁ, তো এখন অবধি যে আমরা যা পেয়েছি তাতে লিঙ্কগুলোতে টোটাল 16,78,000 টাকার লিঙ্ক পেয়েছি, কিন্তু অ্যামাউন্ট আরও বাড়তে পারে কারণ আমরা আপাতত ইনভেস্টিগেশন প্রাইমারি পর্যায়ে সেটা আপনাকে বললাম। গ্রুপ হেডকে কি পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মোহিত পান্ডে যে আছে সেই হচ্ছে গিয়ে গ্রুপ হেড, তার সাথে বাকিরা ছিল। মোহিত পান্ডে যারা হচ্ছে বিহারের লোক, বিহারের কোন জায়গা? যারা আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে, ওয়ারিশলীগঞ্জ, হ্যাঁ স্যার, ওয়ারিশলীগঞ্জ। যারা গ্রেপ্তার হয়েছে তারা কি সব এই রাজ্যের না বিভিন্ন রাজ্যের? বিভিন্ন রাজ্যের বললাম। তারা কি পেশাদার? পেশা না, কি করতো অ্যাকচুয়ালি আগে এরা কি করতো, কিন্তু এখন আপাতত সবাই এই বিপিওর মানে টাইপের এই ফোন করে এইগুলো করছিল। সবার নাম একবার বলে দিন না। সবার নাম হচ্ছে মোহিত পান্ডে, এ হচ্ছে গিয়ে বিহারের বাসিন্দা, ওয়ারিশলীগঞ্জ, SK সাগর,
চিত্তোর অন্ধ্রপ্রদেশ, পুনিত কুমার এর বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোর কর্ণাটকা, মোহাম্মদ তৌসিফ এ আমাদের রিশারি বাসিন্দা, দীপক ঠাকুর এ গোন্দলপাড়া চন্দননগরের বাসিন্দা, প্রিয়রঞ্জন কুমার পান্ডে এ ওয়ারিশলিগঞ্জ, রাহুল পান্ডে এ বালিয়া বিহারের বাসিন্দা, শিবা কুমার ব্যাঙ্গালোরে থাকে, আর বি.ভি. নরেশ এ রৌরকেল্লা উড়িষ্যার লোক। মোট কজন ধরা পড়েছে? টোটাল 9 জনকে আমরা পেয়েছি আপাতত। এরা কি রিক্সাতে ধরা পড়েছে? রিশাতে এখানে 3টে জায়গায় ঘর ভাড়া নিয়ে এটা চালাচ্ছিল এরা। এখনো কি তদন্ত চলবে? হ্যাঁ, তদন্ত অবশ্যই চলবে। জাস্ট আমরা এটা আনার্থ করেছি, আরো কে কে জড়িত বা কি কি করেছে অনেক কিছু মানে আরো উঠে আসবে ঘটনা। স্যার অ্যারেস্টটা কি 3টে অ্যাপার্টমেন্টে হলো না একটা অ্যাপার্টমেন্ট থেকে ধরলেন এদেরকে? না, আমরা 3টে অ্যাপার্টমেন্ট মিলে মানে 2টো অ্যাপার্টমেন্ট মিলে ধরেছি, আর একটা অ্যাপার্টমেন্টে বন্ধ ছিল সেটা আমরা দেখছি। আচ্ছা রিসোর্ট কোথায় কোথায় লোকেটেড আছে অ্যাপার্টমেন্ট গুলো? হ্যাঁ, কোনো অস্ত্র পাওয়া গেছে? না না, অস্ত্র কিছু নেই। স্যার রিসোর্ট কোথায় কোথায় অ্যাপার্টমেন্ট গুলো লোকেটেড আছে? রিস্টার অ্যাপার্টমেন্ট গুলো যেগুলো আছে একটা হচ্ছে গিয়ে আপনার এসডি মুখার্জি লেনে একটা ছিল, একটা এনএস রোডে, আর একটা স্ট্যান্ড অ্যালোন হাউস ছিল, সুশীলা ভবন গলি সেইখানে। স্যার কি কি উদ্ধার হয়েছে প্লিজ শোনা। আচ্ছা, যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো হচ্ছে 21টা মোবাইল ফোন উদ্ধার হয়েছে, 16টা ডেবিট কার্ড পেয়েছি আমরা, দেখতে পাচ্ছেন যেগুলো ডিসপ্লেতে আমরা দিয়েছি, একটা অ্যামাজন মেট্রো কার্ড, 3টে চেকবুক, 3টে ব্যাংকের পাসবই, এগুলোই আপাতত পাওয়া গেছে। অন্য কোনো অভিযুক্ত কিছু আছে এরকম কিছু কি হদিশ পাওয়া গেল? কোনো অভিযুক্ত অন্য কোনো আগে কোনো ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে বা সাইবার ফ্রড? ন্যাশনাল সাইবার ক্রাইমের যে রেকর্ড বললাম ওইটা ছানবিন করে আমরা 33টা অ্যাকনলেজমেন্ট পেয়েছি, মানে বিভিন্ন রাজ্যে 33টা ঘটনা ঘটিয়েছে, আচ্ছা স্যার, সেগুলোই লিঙ্ক। যে অ্যাপার্টমেন্ট ওনাররা এদেরকে ভাড়া দিয়েছিল ওরা কি পুলিশকে রেজিস্টার্ড ভেরিফিকেশন করেন? পুলিশ ভেরিফিকেশন ভাড়া দেওয়ার আগে documents কিছু দিয়ে সেটা আমরা দেখছি, এখনো প্রাথমিক পর্যায়ে আছে, মালিকদের ডেকে আমরা কথা বলবো। কি জানা গেল কতদিন থেকে এরা করছে এই fraud? মোটামুটি 1-1.5 মাস ধরে এটা চলছে, সেটাই আমরা পেয়েছি সোর্স ইনফরমেশনে। কোনো ল্যাপটপ ছিল? ল্যাপটপ না, ল্যাপটপ কতজন ফ্রড হয়েছে? কতজন? 33। ফ্রড তো অনেক লোকই হয়ে থাকবে, কারণ র্যান্ডামলি অনেক কথাবার্তা বলতে এগুলো জানা গেছে, এটা মানে পরবর্তীকালে আমরা বলতে পারবো। এখন অবধি 33টা যেগুলো পুলিশে রেজিস্ট্রেশন হয়েছে কেস বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে, সেটা আমরা পেয়েছি। এটা কি কেউ কেস করেছে না পুলিশের সঙ্গে কেস? না না, এগুলো সব ওই যে বললাম ন্যাশনাল সাইবার ক্রাইম রেকর্ডগুলোতে যে আপনার কোনো সাইবার ফ্রড হলে অ্যাকনোলেজ করতে হয়, সেইগুলো তার মানে ওখানে ক্রাইম হয়েছে রিমান্ডে নেওয়া হবে এদেরকে? অবশ্যই।